আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন জানি আমার ফেসটা একদম রোগা রোগা লাগতেছে, তাই না? আসলে মনের মধ্যে অনেক বড় একটা টেনশন। এই টেনশনটা বের হওয়া না পর্যন্ত হয়তো বা এরকমই লাগবে। টেনশনটা কি নিয়ে সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার জন্যই আজকে বসছি একটু ভিডিওটা চালু করে। তো এখনো কোথায় যাচ্ছি জানেন? আপনারা যারা আমার ভিডিওটা সবসময় দেখেন তারা কিন্তু জানেন যে আমার আম্মুর গত 9 মাস যাবৎ কিডনির মধ্যে স্টোন ধরা পড়েছে, যেটা নাকি ডাক্তার বলছে যে অপারেশনটা করতেই হবে। তো এই 9 মাস যাবৎ হচ্ছে এই স্টোনটা নিয়ে আম্মুর সফর করতে হচ্ছে। তো একের পর এক টেস্ট, তারপর হচ্ছে ডাক্তার দেখানো, এটা সেটা লেগেই আছে। তো ডক্টর তো আরও অনেক আগেই বলেছে যে অপারেশন করতে হবে। তারপর লাস্ট গত কয়েকদিন আগে সিটি স্ক্যান করতে গিয়েছিলাম, তো ওইটাতে ফাইনালি বলে দিয়েছে না, অপারেশনটা খুব দ্রুত করতে হবে। তো অপারেশনের ব্যাপার তো মানে আমাদের ডিসিশন নিতে হচ্ছে একটু টাইম লেগেছে। তো ডক্টর বলছে যে আপনারা অনেক দেরি করে ফেলতেছেন। তো যাই হোক, আজকে সেটার জন্যই ডাক্তারের কাছে যাওয়া। গত 2 দিন যাবত ডাক্তারকে নক দিচ্ছি, ডাক্তার হচ্ছে বাংলাদেশের বাইরে ছিল। তো বলছে যে আসার পর হচ্ছে ওনার সাথে ওনার চেম্বারে গিয়ে হচ্ছে কথা বলতে। তো আজকে এই ডাক্তার চলে আসছে, তো আমি আমার হাজব্যান্ডকে নিয়ে ওখানেই যাচ্ছি। যে আজকে আর আম্মুকে নিব না, আম্মুর শরীরটা গত 2 দিন যাবত খুব বেশি খারাপ, খুব বেশি ব্যথা। তো আম্মুর আজকে কোনো দরকার নাই, আম্মুকে দেখানোই আছে, আম্মুর সব রিপোর্ট দেখানো আছে, জাস্ট ডেটটা নেওয়ার জন্য হচ্ছে আজকে ডাক্তারের কাছে যাওয়া। তো আমার হাজব্যান্ড আজকে বাসায় আছে, তো ওকে বলছে যে বাইক দিয়ে একটুখানি আমার সাথে চলেন, আমি হচ্ছে একটু ডেটটা নিয়ে আসি। তো সেটার জন্যই হচ্ছে, তো এখানে হচ্ছে আমার হাজব্যান্ড এই বাসা থেকে হচ্ছে বাইকটা বের করলো। এই বাসায় 2 তলায় আমার আম্মুরা থাকে, এটা আমার চাচুর বাসা। তো এখন হচ্ছে আমি ওকে নিয়ে চলে আসলাম ইবনে সিনায়। এখানে এসে তো অনেক ভালোই সিরিয়াল দেখলাম। তো এখানে সিরিয়াল ছিল প্রচুর, কিন্তু একটা রোগী যে ভিতরে গিয়েছে ওনার বের হওয়ার পরে আমরা গিয়েছি, কারণ হচ্ছে আমরা তো আর রোগী দেখাবো না, আমরা হচ্ছে জাস্ট একটু কথা বলবো, সেটার জন্য চলে আসছি। তো এই যে এই ডাক্তারটাকে হচ্ছে আমরা দেখিয়েছি ইবনে সিনাতে। তো এখন দেখাবো, ভিতরে যাব এখনই। এই তো দেখিয়ে হচ্ছে এখন বাসার জন্য চলে যাচ্ছি। তারপর বাকি কথা হচ্ছে আপনাদের সাথে বাসায় গিয়ে। বাইরে হচ্ছে রুমঝুম বৃষ্টি হচ্ছে, হঠাৎ করে আসার সময় কোনো বৃষ্টিই ছিল না, এখন হঠাৎ করে দেখি বাইরে বের হয়ে বৃষ্টি, পুরা ভিজে গেছি আমি। আশা করছি আপনারা ওই ভিডিওটা দেখে আসছেন। তো এখন বলি, ডক্টর কিন্তু একটা ডেট দিয়েছে। আজকে হচ্ছে মঙ্গলবার দিন, ডেট দিয়েছে হচ্ছে বৃহস্পতিবার দিন, মানে হচ্ছে মাঝখানে শুধু কালকের দিন বুধবার দিনটাই হচ্ছে আমাদের হাতে আছে। আর বৃহস্পতিবার দিন হচ্ছে আম্মুর অপারেশনটা হবে। হয়তোবা এই ভিডিওটা আমার যাবে বুধবার দিন। তো বৃহস্পতিবার দিন আম্মুর অপারেশন আল্লাহ বাঁচিয়ে রাখলে হবে, আল্লাহর যদি হুকুম হয়। তো আমাদেরকে সকাল সকালে ভর্তি হয়ে যেতে বলছে। তারপরে আর কি, ভর্তি হওয়ার পর অপারেশনের সময়টা বলে নেই, কিন্তু সকাল সকাল গিয়ে হচ্ছে ভর্তি হতে বলছে। তারপরে আমি বাসায় গিয়েছিলাম, আম্মুকে ফাইলটাও দিয়ে আসলাম আর সব কিছু বুঝিয়ে বলে আসলাম যে ডাক্তার কি বলছে। সকাল 8টার আগে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করতে হবে, একদম নর্মাল হালকা পাতলা খাবার নাস্তা খেতে বলছে। আম্মুর যেহেতু হাই প্রেশার, তো ওইটার জন্য নাস্তা খাওয়ার পরই প্রেশার ওষুধটা খেয়ে নিতে বলছে। তারপর হচ্ছে যাবো 10টা বাজে ভর্তি হতে বলছে, হয়তো বা দুপুর হবে, বিকাল হবে অপারেশনটা হইতে হইতে। তো আপনারা কিন্তু সবাই দোয়া করবেন, ওইটা টেনশনে আছি, মানে টেনশন আছে অনেকদিন যাবতই যে অপারেশন কবে হবে। এখন যেহেতু সময় ঘনায় আসছে আর 2টা দিন হাতে, মানে একদিন মাঝখানে একদিন বাকি আছে, এখন আরো বেশি টেনশন হচ্ছে। আম্মু অসুস্থ, তার মধ্যে ডাক্তার তো আমাদেরকে একদিনের কথা বলছিল যে যেদিন অপারেশনটা হবে তারপর দিনই হচ্ছে ছেড়ে দিবে। সাধারণত রোগীদের মানে স্টোন বের করার পর এরকমই করে, আবার 6 সপ্তাহ পর হচ্ছে একটা পাইপ লাগানো থাকে, ওইটা যে খুলতে হয়। তো এখন হচ্ছে আজকে বলতেছে যে অনেক লেট করে ফেলছেন, এখন একদিনে হয় নাকি এটা হচ্ছে এখন অগ্রিম বলা যায় না, আল্লাহ আল্লাহ করেন, যদি কোনো সমস্যা না থাকে তাহলে ছেড়ে দিব, আর যদি মনে করেন যে অনেক দিন হয়ে গেছে পুষ্টুস যদি হয় তাহলে তো একদিনে হবে না। তো এইটা অনেক টেনশন হচ্ছে যে যেন আম্মু যেন সুস্থ থাকে, স্টোন হয়েছে অপারেশনের পর যেন আর কোনো ঝামেলা না থাকে। এমনিতেই তো অনেক টেনশনে আছি। আব্বু তো মানে ডিসিশনই নিতে পারতেছে না আব্বু, মানে আমি মানে সব বলতেছি যে করার জন্য খুব তাড়াতাড়ি করি। এমনি তো যেহেতু আমি সাথে যাই, ডক্টর কি বলে না বলে এটা হচ্ছে আমি শুনি, তো আব্বুও ভয় পায়। এখন আব্বুও কি করবে, আব্বু বুঝতে পারতেছে না। তো যাই হোক, অসুস্থ যেহেতু হয়েছে, রোগ আল্লাহ দিয়েছে, আল্লাহ তালাই এখন হেফাজত করবে। তারপরে আমার আম্মুর জন্য কিন্তু আপনারা অনেক মন থেকে দোয়া করবেন।
ঠিক আছে, আমিও চাই আল্লাহ তাআলা সবার বাবা মাকে সুস্থ সবল রাখুক। আপনারা দোয়া করবেন যেন আমার বাবা মা যেন সুস্থ সবল থাকে। তো এখন এখান থেকে বিদায় নিচ্ছি। ভাত খাওয়া শেষ করলাম, এখন হচ্ছে ফ্রুট নিয়ে বসলাম, আম আর হচ্ছে ড্রাগন। ওই যে আব্বু আম পাঠিয়েছিল 2টা আরও বাকি ছিল, সেটাও কেটে ফেললাম। কয়েকদিন যাবৎ কাটবো আর মন থাকে না। আর নিহানের পাপা হচ্ছে ড্রাগন নিয়ে আসছে, ছেলে হচ্ছে ড্রাগন পছন্দ করে। তো এই ড্রাগনে নাকি ইদানিং শুনতেছি কি মেডিসিন মিক্স করে খাওয়া উচিত না। এখন আনছে তাই হচ্ছে ফেলে দেব, কেটেই ফেললাম। আর ড্রাগনগুলো অনেক লাল, আমার হাত একদম লাল হয়ে গেছিল। গতকালকে ভিডিওতে দেখিয়েছিলাম যে আম্মুর সাথে হচ্ছে আম্মুর অপারেশনের ডেট নিতে গিয়েছিলাম। তো এটা হচ্ছে তারপর দিনে একটা ভিডিও। আমি যেহেতু আগামীকাল সকালে আম্মুর সাথে চলে যাব হাসপাতালে, তো হাসপাতাল থেকে যদি আল্লাহ ভালো রাখে তারপর দিনই চলে আসব। তো বাসায় একবারে নামবো, একবার আমি কাপড় গুছিয়ে যাচ্ছি। আমার ছেলে মেয়ে তো বাসায় থাকবে, আমি আসলে হচ্ছে আম্মুর বাসায় যাবে। এটা হচ্ছে আমার আর মেয়ের কাপড় নিলাম এই ব্যাগে, ছেলেরটা হচ্ছে এই ব্যাগে নিয়ে নিলাম। আমার অর্ধেক কাপড়ই হচ্ছে টেলার্সে, এখন হচ্ছে টেলার্স থেকে হচ্ছে নিব। একদিন আগে মার্কেটে গিয়েছিলাম না, তো থ্রি পিসগুলি নিয়েছি। এটা হচ্ছে আপনারা দেখেছেন এর আগে ভিডিওতে। তো ওই কাপড়গুলি হচ্ছে আমাদের বাসায় পরবো এখন টেলার্সে। আজকে দিয়ে দেওয়ার কথা, কিন্তু এখনও আর পাঠায়নি। এখন আমি ওখান থেকে টেলার্সে যাব, ওখান থেকে হচ্ছে কাপড়টি নিয়ে আম্মু বাসায় যাব। আমার বোনও আসছে আম্মুকে দেখতে, কারণ হচ্ছে কালকে সকালে হাসপাতালে ভর্তি হবে আল্লাহ বাঁচিয়ে রাখলে। তো আম্মুকে একটু দেখতে আসছে আমার বোন। ওর যেহেতু ছোট বাবু, ও তার সকাল সকালে হাসপাতালে যেতে পারবে না, এজন্য আজকে একটু দেখে যাচ্ছে আম্মুকে। তো আমি একটু যাচ্ছি, আগের দিন হচ্ছে একটু প্রিপারেশন আছে বাসায়, মানে হসপিটালে ভর্তি হব। আম্মুর জন্য কী কী টুকিটাকি নিব সেগুলি হচ্ছে আম্মুকে একটু বলবো, গুছিয়ে নিব। আম্মুর তো এমনিতেই হাত পাও আজকে চলতেছে না ভয়ে। তো বোন আসছে, আমিও যাচ্ছি। আর আজকে ছেলের কাপড়ের ব্যাগটা হচ্ছে শুধু নিয়ে নিচ্ছি, আর টেলার্সের থেকে হচ্ছে কাপড়গুলি নিয়ে নিব। আমার ইচ্ছা ছিল টেলার্সের কাপড়গুলি হচ্ছে পাঠিয়ে দিলে আমি বাসায় ধুয়ে দিতাম, কালকে হচ্ছে আবার নিয়ে যেতাম, কিন্তু দিল না। এখন হচ্ছে আমি বাসায় নিয়ে বাসায় হচ্ছে ধুয়ে রাখবো। ভাবিকে বলবো যে শুকিয়ে গেলে হচ্ছে উঠিয়ে রাখবে ভাবি। তো যেহেতু হাসপাতাল থেকে আল্লাহ বাঁচিয়ে রাখলে আমার আম্মুদের বাসায় যেতে হবে, তো সব কাপড় চোপড় আমি এখনই গুছিয়ে নিচ্ছি। ছেলে মেয়ে শুধু আমি আসবো আর ওরা হচ্ছে চলে যাবে। তো যাই একটু আম্মুর সাথে একটু দেখা করে আসি। এই তো বাসা থেকে চলে আসছি। বাসা গিয়ে হচ্ছে আমি আর ভিডিও করিনি, টেলার্সে হচ্ছে আমার অনেক সময় লেগে গিয়েছিল। গিয়ে দেখি বাসায় আমার চাচিরাও আসছে আম্মুকে দেখতে, যেহেতু কালকে সকালে হচ্ছে আমরা বের হব, হাসপাতালে যাব। তো ওখানে গিয়ে আর ভিডিও করার সময় পাইনি, সবাই মিলে কথাবার্তা বললাম। আমার শাশুড়ি গিয়েছিল আম্মুকে দেখতে। তো হাসপাতালে তো একদিনের জন্য ডক্টর বলেছে, এটা আপনাদের বললামই। তো সবাইকে বলছি একদিনের জন্য আর গিয়ে লাভ নাই, তাই হচ্ছে সবাই বাসায় এসে দেখা করতেছে। আর আমিও সব ব্যাগটা একদম আমার আজকেই গুছিয়ে নিয়েছি। এখন সকালবেলা যা যা নিব সেগুলি গুছিয়েলাম, ওই যে পার্স যা যা নিব সেগুলি গুছিয়ে নিলাম। বাচ্চাদের জন্য আজকে সব রান্নাবান্না করে রাখছি, তো সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। এই যে বাচ্চাদের জন্য হচ্ছে আমি আস্ত মুরগিটা 2 টুকরা করে নিয়েছি, করে হচ্ছে রোস্ট করেছি, ফ্রিজে রেখে দিয়েছি। এই যে রোস্ট। আর আমার শাশুড়িকে বলেছি পোলাও রান্না করতে, 2 ছেলে মেয়ে হচ্ছে পোলাও খেয়ে নিবে রোস্ট দিয়ে। মুরগির তরকারি রান্না করেছি এই যে এটাতে, তারপরে এটাতে লাউ রান্না করে রাখছি। এই তো এগুলি রান্না বান্না করে রাখছি, কালকের জন্য আপাতত হয়ে যাবে। তারপর তো আমি হাসপাতাল থেকে এসে বাসায় থাকতে যাব, ততদিন পর্যন্ত আমার শাশুড়িরই রান্না করতে হবে। এই যে নেহানকে রেখে হচ্ছে আমি কালকে হাসপাতাল যাব। তো নেহান তো অনেকই মানে ওর মন খারাপ। এখানে আসো। ও হচ্ছে অস্থির যে ওকে রেখে হচ্ছে আমি যাব। বলো কেমন লাগতেছে তোমার কাছে? ও হচ্ছে অনেক মন খারাপ করতেছে যে আমি ওকে রেখে রাতের বেলা হাসপাতালে থাকবো। এখন কি আর করব, আমার আম্মুর তো আর মার পেটের একটা বোন নাই, ভাইয়ের বউ নাই যে থাকবে। তো আমি হচ্ছে বড় মেয়ে, আমি থাকবো। আমার ছোট বোনের হচ্ছে ছোট বাচ্চা, ভাইয়ের বউয়ের ছোট বাচ্চা, তো আর কিছু করার নেই। আর আমার বাচ্চাটা তো বড় হয়ে গেছে, এজন্য হচ্ছে আমি থাকবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ বাঁচিয়ে রাখলে সকালে যাচ্ছি, সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন। আপডেট কি খবর আসবে, কি হবে না হবে, এটা হচ্ছে
যদি পারি ভিডিওতে জানানোর চেষ্টা করব, আর কবে এটা জানাতে পারবো এটা সঠিক আমি আসলে জানি না। তো আপনারা ততদিন পর্যন্ত আমার আম্মুর জন্য দোয়া করবেন, যেন আম্মু যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর একদিনে যেন আমরা বাসা চলে আসতে পারি। তো সবাইকে আল্লাহ হাফেজ।